আমার প্রাণের ভাষা বাংলা। পৃথিবীতে প্রচলিত ৩,০০০ ভাষাভাষীদের মধ্যে বাংলা ভাষার স্থান পঞ্চম। বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের দাপ্তরিক ভাষা বাংলা। আফ্রিকার দেশ সিয়েরা লিওন বাংলাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়েছে। ২৩ কোটি মানুষের ভাষা বাংলা। ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর জাতিসংঘের ইউনেস্কো বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের স্মৃতি বিজড়িত ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এই স্বীকৃতির পিছনে রয়েছে ১৯৪৭ থেকে ১৯৫৬ পর্যন্ত দীর্ঘ এক সংগ্রামের ইতিহাস। ১৪ই আগস্ট ১৯৪৭ সাল ভারত ভেঙে এর এক অংশ নিয়ে গঠিত হয় পাকিস্তান। এর আগেই তৎকালীন আলিগড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জিয়াউদ্দিন মত প্রকাশ করেন, প্রস্তাবিত রাষ্ট্র পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়া উচিত উর্দু। স্বরলিপি আরবির অনুরূপ এবং আরবি শব্দ ও পরিভাষার প্রাচুর্য থাকায় তখন উর্দুকে মুসলমানি ভাষা মনে করা হতো। অন্যদিকে সংস্কৃত শব্দের প্রচলন থাকায় পাকিস্তানি শাসকদের দৃষ্টিতে বাংলা ভাষা ছিল হিন্দুয়ানি। ভাষার মুসলমানিত্ব নামে এই উদ্ভট মনগড়া যুক্তিতে সমগ্র পাকিস্তানের ৫৬% জনগোষ্ঠীর ভাষা বাংলাকে অগ্রাহ্য করে ৭% লোকের ভাষা উর্দুকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পায়তারা শুরু হয়। পাকিস্তান প্রতিষ্ঠার পর অক্টোবর মাসে নতুন করে ছাপানো ডাকটিকিট, মুদ্রা আর রাষ্ট্রীয় নথিপত্র থেকে সুচিন্তিতভাবে বাংলাকে বর্জন করা শুরু হয়। পাকিস্তান সরকারি কর্ম কমিশন তাদের অনুমোদিত ভাষার তালিকা থেকে বাংলাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। ৬ ডিসেম্বর ১৯৪৭ সালে করাচিতে অনুষ্ঠিত রাষ্ট্রীয় শিক্ষা সম্মেলনে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার সুপারিশ করা হয়। ওই দিনে বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা এর প্রতিবাদে ঢাকায় মিছিল ও সমাবেশ করেন। ২৫শে ফেব্রুয়ারি ১৯৪৮ সালে ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান গণপরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার প্রস্তাব উত্থাপন করে সরকারি দলের তীব্র বিরোধিতার সম্মুখীন হলেন। এই পরিস্থিতিতে ২৭শে ফেব্রুয়ারি তমুদ্দিন মজলিস, মুসলিম ছাত্রলীগ এবং অন্যান্য সংগঠনের সমন্বয়ে বর্ধিত কলেবরে রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি পুনর্গঠিত হল। ১১ই মার্চ প্রতিবাদ দিবস সফলভাবে পালিত হল। হরতাল ও বিক্ষোভ প্রদর্শিত হল। মিছিলে পুলিশের হামলা হল, গ্রেপ্তার হলেন অনেকে, কিন্তু বিক্ষোভ থামল না। ১৪ই মার্চ পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রইল। ১৯শে মার্চ মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এলেন। ২১শে মার্চ রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত জনসমাবেশে ভাষণ দানকালে ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন যে উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। ফলে বাঙালিদের মনে বাংলাকে রাষ্ট্রভাষা না করা নিয়ে তীব্র ক্ষোভ দানা বাঁধতে থাকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ১৯৫২ সালের ২৭শে জানুয়ারি ঢাকা সফরে এসে উর্দুকে রাষ্ট্রভাষা করার ব্যাপারে জিন্নাহকে সমর্থন করে বলেন, পাকিস্তান জাতীয় পরিষদের মূল নীতি নির্ধারক কমিটি পাকিস্তানের সরকারি ভাষা হিসাবে উর্দুকে অনুমোদন দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ৩১শে জানুয়ারি মাওলানা ভাসানীর নেতৃত্বে গঠিত সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদ আরবি হরফে বাংলা লেখা তীব্র বিরোধিতা করে এবং ২১শে ফেব্রুয়ারি হরতাল, সমাবেশ ও মিছিলের পরিকল্পনা গ্রহণ করে। ২১শে ফেব্রুয়ারি সমাবেশ ও হরতালকে বানচাল করার উদ্দেশ্যে ওই দিন ঢাকা শহরে ১৪৪ ধারা জারি করা হয়। ২০শে ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পুকুর পাড়ে অনুষ্ঠিত সভায় ছাত্রনেতারা নিজেদের জীবনের বিনিময় হলেও ১৪৪ ধারা ভাঙার সিদ্ধান্ত নেন। ২১শে ফেব্রুয়ারি ছিল প্রাদেশিক পরিষদের অধিবেশন। সেদিন সকাল ৯টা থেকে সরকারি নিষেধ অমান্য করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এসে জড়ো হতে থাকে। তারা ১৪৪ ধারা জারির বিপক্ষে স্লোগান দিতে থাকে এবং পূর্ববঙ্গ আইন পরিষদের সদস্যদের ভাষা সম্পর্কে সাধারণ জনগণের মতকে বিবেচনা করার আহ্বান জানাতে থাকে। পুলিশ অস্ত্র হাতে সভাস্থলের চারদিকে প্রাচীর তৈরি করে। বেলা ১১:১৫টার দিকে ছাত্ররা গেটে জড়ো হয়ে প্রতিবন্ধকতা ভেঙে রাস্তায় নামতে চাইলে পুলিশ কাঁদানে গ্যাস বর্ষণ করে ছাত্রদের সতর্ক করে দেয়। কিছু ছাত্র ওই সময় ঢাকা মেডিকেল কলেজের দিকে দৌড়ে চলে গেলেও বাকিরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পুলিশ দ্বারা অবরুদ্ধ হয়ে পড়ে এবং পুলিশের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। উপাচার্য তখন পুলিশকে কাঁদানে গ্যাস নিক্ষেপ বন্ধ করতে এবং ছাত্রদের বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করতে বলেন। কিন্তু ছাত্ররা ক্যাম্পাস ত্যাগ করার সময় পুলিশ তাদের গ্রেপ্তার করা শুরু করলে সহিংসতা ছড়িয়ে পড়ে। বেলা ২টার দিকে আইন পরিষদের সদস্যরা আইনসভায় যোগ দিতে এলে ছাত্ররা তাদের বাধা দেয় এবং সভায় রাষ্ট্রভাষা বাংলার দাবি উত্থাপনের অনুরোধ জানায়। কিছু ছাত্র সিদ্ধান্ত নেয় তারা আইনসভায় গিয়ে তাদের দাবি উত্থাপন করবে। বেলা ৩:৩০টার দিকে ছাত্ররা সেই উদ্দেশ্যে রওনা করলে পুলিশ দৌড়ে এসে ছাত্রাবাসায় গুলিবর্ষণ শুরু করে। পুলিশের গুলিবর্ষণের পর অনেক ছাত্রকে ছাত্রাবাসায় বারান্দায় পড়ে থাকতে দেখা যায়। আব্দুল জব্বার এবং রফিক উদ্দিন আহমেদ ঘটনাস্থলে নিহত হয়। সে সময় আহত আবুল বরকত সেদিন রাতে প্রয়াত হন। ছাত্র হত্যার সংবাদ দ্রুত ছড়িয়ে পড়লে জনগণ ঘটনাস্থলে আসার উদ্যোগ নেয়। ছাত্রদের শুরু করা আন্দোলন সাথে সাথে জনমানুষের আন্দোলনের রূপ নেয়। সরকারি আদেশের ছাত্র হত্যার প্রতিবাদে ২২শে ফেব্রুয়ারি ঢাকা, নারায়ণগঞ্জ সহ সারা দেশে হাজার হাজার ছাত্র জনতা বিক্ষোভ মিছিল করে। ওই দিন জনতার মিছিলে তুলে দেওয়া সামরিক বাহিনীর ট্রাকের চাপায় পড়ে আব্দুল আওয়াল ও নাম না জানা এক কিশোর শহীদ হন।
গায়েবানা জানা যায় শরিক হওয়া মুসলমানদের উপর চালানো গুলিতে শহীদ হন শফিউর এবং ওহিউল্লাহ। ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা 23শে ফেব্রুয়ারি রাত শেষে শহীদদের স্মরণে শহীদ মিনার তৈরির কাজ শুরু করে। কাজ শেষ হয় 24শে ফেব্রুয়ারি ভোরে। 24শে ফেব্রুয়ারি সকাল 10টায় শহীদ শফিউর এপিরা অনানুষ্ঠানিকভাবে শহীদ মিনারের উদ্বোধন করে। কিন্তু 26শে ফেব্রুয়ারি পুলিশ ও সেনাবাহিনী মেডিকেলের ছাত্রশ্রী ঘিরে ফেলে এবং প্রথম শহীদ মিনার গুড়িয়ে দেয়। সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বানে এরপর থেকে প্রতি বছর সারা দেশে পুলিশের নানা জুলুম, নির্যাতন আর হুমকির মুখেও 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসাবে পালিত হতে থাকে। শহীদদের স্মরণে ওই দিন সকল স্কুল, কলেজ, অফিস, আদালত বয়কট করা হতো। কিন্তু এরপরেও বাংলা পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে মর্যাদা লাভ করতে পারেনি। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে 1954 সালে মুসলিম লীগ বিরোধী বিভিন্ন দল 21 দফা দাবিতে যুক্তফ্রন্টের ব্যানারে নির্বাচনে বিপুল বিজয় লাভ করে। যারা তাদের নির্বাচনী ইশতেহারে বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেবার অঙ্গীকার করেছিল। এই সরকার ক্ষমতা গ্রহণ করে ভাষা আন্দোলন শুরু পায় 10 বছর পর 1956 সালের 29শে ফেব্রুয়ারি বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়। রাষ্ট্রভাষা হিসাবে বাংলা স্বীকৃতি লাভের পরও শিক্ষার মাধ্যম হিসেবে বাংলার প্রচলনে অনেকের অনীহার প্রেক্ষাপটে তমুদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম 1962 সালে দেশে বাংলা মাধ্যমে প্রথম বাংলা কলেজ প্রতিষ্ঠা করেন। স্বাধীনতার পর 1972 সালে 4 নভেম্বর প্রকাশিত বাংলাদেশের সংবিধানে বাংলা ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা পায়। ধারণা করা হয় অচিরেই বাংলা জাতিসংঘের 7ম দাপ্তরিক ভাষার মর্যাদা পেতে যাচ্ছে। ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতিকে অমর করে রাখতে 1957 সালে কেন্দ্রীয় শহীদ মিনারের কাজ শুরু হয়। এর নির্মাণ কাজ শেষ হয় 1963 সালে। মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান সেনাবাহিনী ওই শহীদ মিনার আবার গুড়িয়ে দেয়, যা পরবর্তীতে পুনর্নির্মাণ করা হয়। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে হাজার হাজার বাঙালি শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।